আমি আপনাকে নানাভাবে প্রমাণ করে দিতে পারবো এই ইলেকশনে শিবিরের জয়টা অবধারিত ছিল, কিন্তু এদের মানসিকতা হলো আমরা সব সময় জিতব। আপনারা সব সময় জেতার জন্য কি করছেন ভাই? বটম লাইন হলো, প্রথম বলে নেই, শিবির যে এবার জিতেছে বিশাল ভোটে, এর কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা শিবিরের এই প্রার্থীদেরকে ভোট দিয়েছে বলেই তারা জিতেছে। এটা হলো বটম লাইন। আগে এটা আপনি মেনে নেন যে ওরা ছাত্রদের ভোটে জিতছে। এখন ছাত্ররা আমার আপনার যে কম বুঝে এটা মনে করার কোনো কারণ নেই, ওদের স্বার্থ ওরা খুব ভালো বুঝে এবং ওরা বুঝে শুনে জ্ঞানত এই স্টুডেন্ট লিডারদেরকে ভোট দিয়েছে এবং তারা পাশ করেছে। এখানে অন্যরা অনেক কিছু বলতে পারে, যেমন আপনার কাল দেখলাম যুবদলের এক নেতা মনে মুন্না, সে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন যে দুর্নীতি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, যে নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার বানিয়েছে। মানুষের ভাবছে উনি একা একা উনি ভাবতেছে এবং কাউকে, বিশেষ করে ওনারা যারা স্টুডেন্ট লিডার আছে, যারা নাকি এই ইলেকশনে পরাজিত হয়েছে, তাদেরকে উনি ভাবার জন্য প্ররোচিত করছে। এই সমস্ত লিডাররা স্টুডেন্টদেরকে নষ্ট করে। ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট ইলেকশনে দেখলাম 2 ঘন্টা না 3 ঘন্টা পরে সে পরাজয় স্বীকার করে নিছে। জিএস ক্যান্ডিডেট দেখলাম তো, মানে রায় মেনে নিয়েছে। আমার কাছে ভালো লাগছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। রিজভি যেটা বলছে ডেমোক্রেসি না, ওই মনে মুন্না যেটা বলছে ওটাও ডেমোক্রেসি না, এবং ওনারা ডেমোক্রেসির শত্রু। এই লোকগুলো ডেমোক্রেসির শত্রু। এই লোকগুলো ইলেকশন হবে, সবাই জিতবে না, একদল জিতবে একদল হারবে, কিন্তু এদের মানসিকতা হলো আমরা সব সময় জিতব। আপনারা সব সময় জেতার জন্য কি করছেন ভাই? আমি আপনাকে নানাভাবে প্রমাণ করে দিতে পারবো এই ইলেকশনে শিবিরের জয়টা অবধারিত ছিল। আমার মনে কি আছে, আমি কি চেয়েছি সেটা ভিন্ন কথা, কিন্তু এদের জয়টা অবধারিত ছিল, কোনো উপায় ছিল না। কারণ স্টুডেন্টদের ভোট, আপনি বলেন মেয়েদের হলে, নারী শিক্ষার্থীদের ভোট বেশি পেয়েছে, তারা অনেক বেশি পায়, 2 গুণ 3 গুণ ভোট পাইছে মেয়েদের হলে। আবার জগন্নাথ হলে পায় নাই। আপনি জগন্নাথ হলে যদি আপনি সঠিক মনে করেন, তো এটাকে আমি সঠিক মনে করবেন না কেন? এটা একটা ভালো যুক্তি, দুটোই সঠিক।